নারী তিনটা সময় আল্লাহর সবচেয়ে বেশি কাছে থাকে। কোন নারী যদি আল্লাহর কাছে থাকে তাহলে ওই নারীর আর কিছুই লাগে না। এই তিনটা সময় নারীরা সবচেয়ে বেশি আল্লাহর কাছে থাকে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে যখন কোনো গর্ভবতী মা তার সন্তানকে প্রসব করে, তার অত্যন্ত ব্যথা হচ্ছে, কষ্ট হচ্ছে, তারপর সে ধৈর্য ধারণ করছে আর দোয়া পড়তেছে, আল্লাহর কাছে সে সবর করছে, ধৈর্য ধারণ করছে আর সে ব্যথার জন্য দোয়া পড়তেছে। এই নারী যে প্রসবের সময় আল্লাহকে ভুলে যায় নাই, অক্লান্ত পরিশ্রম হচ্ছে এবং তার কষ্ট হচ্ছে, তারপর সে আল্লাহকে ভুলে যায় নাই, তার মুখ দিয়ে সে আল্লাহর জিকির করতেছে, দোয়া পড়তেছে, আবার তার কষ্ট হচ্ছে, ধৈর্য ধারণ করতেছে, এই মেয়েটা সবচেয়ে বেশি আল্লাহর কাছে থাকে। একজন মানুষ সর্বোচ্চ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে, কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করে তখন সে 57 ইউনিট ব্যথা সহ্য করে। সুতরাং এই মা, গর্ভধারিণী মা যখন ব্যথা সহ্য করার সময়ও ধৈর্য ধারণ করে আর আল্লাহর জিকির করে, দোয়া পড়ে, ওই নারী সবচেয়ে বেশি আল্লাহর কাছে থাকে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে নারী সন্তানকে দুধ পান করায়, অর্থাৎ সে কোলে বসে সন্তানকে দুধ পান করাচ্ছে, একটা জীবন আরেকটা জীবনকে খাওয়াচ্ছে। এই যে সবচেয়ে কাছের যে মুহূর্তটা, একজন নারীর দুধ পান করাতে কিন্তু অনেক কষ্ট হয়, তারপরে সে দুধ পান করায় তার সন্তানকে। যখন সে দুধ পান করায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বেশি কাছে থাকে। এবং তিন নাম্বার হচ্ছে শেষ রাতে, যখন সে শেষ রাতে উঠে আল্লাহর ইবাদত করে, আল্লাহর জন্য সেজদা দেয়, নামাজ দাঁড়িয়ে যায়, এই নারী সবচেয়ে বেশি আল্লাহর কাছে থাকে। এই তিন শ্রেণীর নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি